এই মেয়েটি ফুলসজ্জার রুমে ঢুকেই সীতার স্বামীকে দুধের গ্লাসটা দেয়। তখনই সেই দুধের গ্লাসটি মেয়েটির মুখে ছুঁড়ে মেরে পারে, আমি তোমাকে আমার মনের ইচ্ছা মতো বিয়ে করিনি, আমাকে আমার বাবা জোর করে বিয়ে দিয়েছি। আমি তোকে না বিয়ে করে আমাকে আমার বাবা সম্পত্তি দিত না, তাই এখানে থাকার কখনো চেষ্টা করবি না, তুই বেরিয়ে যা আমার রুম থেকে। এইটু শুনে মেয়েটি খুব কষ্ট পায়, সে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। তখনই সেটি মদ খেয়ে এসে তার পেছনে শুয়ে পড়ে। এটা দেখে মেয়েটি তার খুব সেবা সুস্থতা করে আর নিজের ভাগ্যের উপর খুব দোষ দেয়। পরের দিন ছেলেটি অন্য একটি মেয়ের সঙ্গে বাইকে ঘুরছে, এটা মেয়েটি দেখে আরও ভেঙে পড়ে। তারা একসঙ্গে খেতে বসে, তখনই মেয়েটি খেতে গিয়ে বিশ্রাম লেগে যায়। তখনই ছেলেটি তাকে জল না দিয়ে নিজে খেয়ে উঠে চলে যায়। এটা দেখে মেয়েটি আরও কষ্ট পায়। ছেলেটি গার্লফ্রেন্ড বলে, আর কবে আমাকে বিয়ে করবে? আমি আর এইভাবে থাকতে পারছি না। তোমার বাবা কবে তোমাকে সম্পত্তি দিবে? তোমার বউ কবে তোমাকে দিবস দেবে বলো তো? তখনই ছেলেটি বলে, আর একটু সময় দাও, আমার বাবা আমাকে সব সম্পত্তি দিয়ে দেবে, তারপর আমি আমার স্ত্রীকেও দিবস দিয়ে দেবো, তারপর শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ আমাদের মধ্যে থাকবে না। এরপরে তার সময় কাটাতে থাকে। ছেলেটি অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখে তার গার্লফ্রেন্ড অন্য একটি ছেলের সঙ্গে কথা বলছে। এটা দেখে সে তার কাছে গেলে মেয়েটি তাকে সম্পূর্ণ না চেনার ভান করে, তাকে একটি চড় মেরে চলে যায়। এটা দেখে সে বুঝতে পারে সে ভুল পথে গিয়েছে। সে বাড়ি ফিরতেই তখনই তার স্ত্রী তাকে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়, বলে আমি আমার সব দোষ মেনে নিয়েছি, তোমার বাবাকেও আমি বুঝিয়ে দিয়েছি, তোমাকে সব সম্পত্তি দিয়ে দেবে, আমি চলে যাচ্ছি। এটা শুনে ছেলেটি সব নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চায়। মেয়েটিও তাকে ক্ষমা করে দেয়। আচ্ছা, মেয়েটিকে ক্ষমা করে ঠিক কাজ করেছিল? কমেন্ট করে জানাবেন কিন্তু।